সামাজিকতা থেকে বের হয়ে এসে এটা বেশ ভালোভাবেই বুঝতে পারলাম, যতদিন মানুষের সঙ্গে মিথ্যা সম্পর্ক রাখা যায় ততদিন সবাই তোমাকে চিনবে, কাছে ডাকবে। যতদিন তোমার পকেটে নাম থাকবে, টাকা থাকবে, ততদিন মানুষ তোমার খোঁজ রাখবে। কিন্তু তুমি যদি মুখের ওপর সত্য কথা বলে যেতে পারো, দুনিয়াতে ভালো মানুষ হাতে গোনা কয়েকজন ছাড়া আর কাউকেই তুমি কাছে পাবা না। এটাই সামাজিকতা। সামাজিকতা তোমার টিকবে ততদিন যতদিন তুমি সমাজের কাছে মিথ্যুক হয়ে থাকবে। আর হ্যাঁ, সামাজিকতায় তেল থাকে, তেল না দিতে পারলে তুমি অসামাজিক, অশিক্ষিত। ম্যাচুরিটি ইজ যখন তুমি বুঝতে পারো মানুষের সাথে কথা বলা মানেই কিছু না কিছু অশান্তি। তার চেয়ে একা একা ঘরের আলো নিভিয়ে জানালায় পা তুলে দিয়ে দূর আকাশের ওই চাঁদের দিকে তাকিয়ে থাকা, ভেসে যেতে থাকা মেঘে দেখা অনেক ভালো এবং অনেক শান্তির। সবচেয়ে সুন্দর রিভেঞ্জ হচ্ছে কারো প্রতি কোনো রকমের অভিযোগ, অপবাদ, ক্ষোভ, ঘৃণা না রেখে মানুষটাকে ভুলে যাওয়া। জাস্ট মানুষটা আমার কেউ না, ব্যাস। তারপর দেখবেন আপনার ভেতর আর কোনো অস্থিরতা নাই, আক্ষেপ নাই, হতাশাও নাই। এমন প্রফুল্লভাবে বাঁচতে পারে কজন? নিজের মেন্টালিটি স্যাটিসফাই করতে পারলে জীবন আসলেই সুন্দর। সবার কাছে নিজেকে তুচ্ছ করে তুলে ধরবেন না। ভদ্রতা দেখিয়ে সবার কাছে অকারণে ক্ষমা চাইবেন না। কারো পাওনার চেয়ে অতিরিক্ত কিছু দিবেন না। আপনি বিনয় দেখাবেন, সে আপনাকে দুর্বল ভাববে। আপনি ভদ্রতা দেখাবেন, সে আপনাকে পরাজিত ভাববে। আপনি অতিরিক্ত দিবেন, সে এটাকে অধিকার ধরে নিবে। আপনি সেলফ রেসপেক্টের জন্য চুপ থাকবেন, সে আপনাকে হীন ও অপরাধী ভাববে। আপনি নিজেকে ছোট করে তুলে ধরবেন, সে আপনার কাছে নিজেকে বড় ভাববে। বিনয়, ভদ্রতা এগুলো কেবল ব্যক্তি বুঝে পালন করতে হয়। ভুল মানুষের জন্য দেখিয়ে নিজের আত্মসম্মানে আঘাত লাগতে দিবেন না। যে মর্ম বুঝে তাকে মূল্যায়ন করতে হয়। আমরা ভুল মানুষকে মূল্যায়ন করে নিজের ব্যক্তিত্ব ক্ষুণ্ণ করি, তারপর বলি মানুষ এমন কেন। অতিরিক্ত ম্যাচুরিটি দেখাতে গিয়ে জীবনের হাসি, আনন্দ হারিয়ে ফেলবেন না। হাসতে ভুলে যাবেন না। আপনার করা বাচ্চামিগুলো খুব সুন্দর, কারণ এগুলো আপনি বেখেয়ালে করেন। নিজের আপন সত্তাকে অনুসরণ করুন। আপনি যেমনই হন, আপনি ঠিক আছেন।